আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুর আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বিয়ে খাওয়ার উদ্দেশ্যে। কারণ আজকে আমি আর আমার বন্ধু যাবো বন্ধুর বোনের বিয়ে খেতে। আমরা দুপুর বেরোইছি কারণ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। আর রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো এলো। অটোতে আমি আর আমার বন্ধু উঠে বসে পড়লাম। আর ড্রাইভার মামা সুন্দরভাবে আমাদেরকে নিয়ে চলে গেল শম্ভুগঞ্জ বাজারে। আমরা মধ্যবাজারে নিয়ে গিয়ে আগে নেমে পড়লাম। এখান থেকে নেমে আমরা হেঁটে চলে যাচ্ছিলাম পশ্চিম বাজারের দিকে। কারণ আমরা অনেকটা হেঁটে যেতে হবে। আর ওদিক দিয়ে আসলে আমাদের বৃষ্টির পানি এবং কাদা মিলে একটা বিচ্ছিরি অবস্থা। তাই আমরা এদিক দিয়ে নেমে হেঁটে চলে যাচ্ছিলাম আমি আর আমার বন্ধু মিলে। তিনি আগে চলে যাচ্ছিল আর আমি পিছনে আসছিলাম, কারণ আমি কখনো তাদের বাড়িতে যাইনি। ফার্স্ট টাইম যাচ্ছি, কারণ আমি এর আগে কখনো যাইনি। আর এটা আমাদের পুরান গরুয়াটা, আজকে বৃষ্টির কারণে পুরোটা খালি। আর আমরা চলে গেলাম বাজারে অটোতে ওঠার জন্য। এখান থেকে আমরা চলে যাব সিটির মোড়। দেন আমরা একটা অটো পেলাম, অটোতে আমরা দুজন উঠে বসে পড়লাম। আর ড্রাইভার আমার সুন্দরভাবে আমরা দুজনকে নিয়ে চলে যাচ্ছিল। আর আমি ঘুরে চারদিকটা দেখছিলাম, কারণ এদিক দিয়ে আমার কখনো যাওয়া হয়নি। আর এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ আছে। এখানে অনেক বড় হাওরের মতো অনেক বড় ক্ষেত খোলা আছে, যেখানে পানি জমে গেছে, বৃষ্টির পানি হয়েছে, 2 দিন টানা বৃষ্টি হয়েছে। আর এখানকার রাস্তাগুলো অনেক নিরিবিলি, কারণ এখান দিয়ে গাড়ি ঘোড়া খুব কম ছিল। আর এখানে একটা প্রাইমারি স্কুল দেখা গেল। আর এই স্কুলটা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। ছোটবেলা আমিও এরকম একটি স্কুলে পড়াশোনা করতাম। আর আমরা চলে যাচ্ছিলাম সুন্দরভাবে সিটির মোড়। দেন আমরা চলে এসেছি সিটির মোড় এসে গাড়ি থেকে নেমে গাড়ি ভাড়া দিয়ে আমরা চলে যাব বন্ধুর বাড়িতে। আর এখান দিয়ে 2টা বাচ্চা সুন্দরভাবে ফুটবল খেলছিল। আর আমি চারদিক থেকে ঘুরে দেখছিলাম, কারণ এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক সুন্দর। মিষ্টি হাওয়া, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তার পরিবেশটা অনেক ঠান্ডা। তার কারণে আমরা দুজন হেঁটে চলে যাচ্ছিলাম। দেন আমরা চলে এলাম বন্ধুর বাড়ির গিয়ে সামনে। এখানে বিয়ের গেট বাঁধা হয়েছে। আর বন্ধু এসে তার সাথে কথা বলে আমাদেরকে বাড়ির ভিতরে নিয়ে গেল। আর আমরা দুজন ভিতরে ঢুকে চারদিক থেকে ঘুরে দেখছিলাম। প্যান্ডেল বাঁধা হয়েছে, এখনো বরযাত্রী আসে না, আমরা একটু আগে চলে এসেছি। এখানে কিছুক্ষণ বসে থাকার পর বরযাত্রী এলো। আর আমরা সবাই চলে গেলাম বরযাত্রী দেখার জন্য। এখানে অনেক মানুষ এসেছে। আর এখানে বিয়ের গেট ধরা হয়েছে। বিয়ের গেটে টাকা নিয়ে কিছু বার্গেটিং চলছিল। মুরব্বীরা বলছিল যে কিছু টাকা কম নিতে, আর যারা গেট বেঁধেছে তারা না, তাদের টাকাই নিবে, তারা কম হলে চলবে না। আমি দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম, কারণ বিয়ের মধ্যে এগুলোই মজা। এদিক দিয়ে জামাইকে গাড়ি থেকে বরণ করে নামানো হচ্ছিল। একজন এসে জামাইকে সুন্দরভাবে বরণ করতে লাগলো। ধান দুবরা দিয়ে বরণ করা হয়, এটাই আমাদের এলাকার রীতি বা আমাদের বাংলাদেশের রীতি। এভাবে জামাইকে নামানো হয়। জামাই এবং জামাইয়ের দোলাভাইকে সুন্দরভাবে স্বর্ণের আংটি পরিয়ে নামালো তারা, কারণ তাদেরকে আগে থেকে বলা দেওয়া হয়েছিল যে জামাইকে স্বর্ণের আংটি দিয়ে নামাতে হবে। তাই দুজনকে 2টা স্বর্ণের আংটি দিল। আর আংটি দেওয়ার পর তাদের হাতে ঢুকছিল না, অনেক জোরাজুরি করে ঢুকিয়ে আমরা চলে গেলাম ভিতরে। আর এদিকে জামাই গরমে হাওয়াতাস করছে, কারণ ফ্যান নেই। আর এদিকে সবাই খাওয়া দাওয়ার জন্য বসে পড়লো। এদিকে একে সবাই হাতে পোলাও, গুস্তু, ভাজি এসব কিছু নিয়ে মানুষকে খাওয়ানো হচ্ছিল। আর আমি এগুলো দাঁড়িয়ে দেখছিলাম। একের পর একজন নিয়ে যাচ্ছে গুস্তু, পোলাও আর সবকিছু একের পর এক খাওয়ানো হচ্ছে মানুষকে। আর এদিকে বাবুর্চি সুন্দরভাবে বেড়ে দিচ্ছে, সবাইকে পরিবেশন করছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এগুলো সবকিছু দেখছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।